গুম সংক্রান্ত কমিশনে এ পর্যন্ত ১,৬০০ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুমের ঘটনা র্যাবের বিরুদ্ধে। কেবল বিজিবি ছাড়া প্রায় সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেই আছে বিস্তর অভিযোগ। বিভিন্ন বাহিনীর জড়িত ৭ সদস্যকে জিজ্ঞাসাবাদ করবে কমিশন। আদিত্য মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমাদের টার্মস অফ রেফারেন্স দেখবেন গত ১৬ বছরে ঠিক কতগুলো গুমের ঘটনা ঘটেছে তা জানতে ৩১ অক্টোবর পর্যন্ত তথ্য চেয়েছিল গুম সংক্রান্ত কমিশন। কমিশনে জমা পড়া অভিযোগের বিস্তারিত গণমাধ্যমের কাছে তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। কমিশন জানায় এখন পর্যন্ত জমা পড়েছে ১৬০০ অভিযোগ, যার মধ্যে ৪০০টি অভিযোগ গুরুত্ব দিয়ে ১৪০ জন ভুক্তভোগীর সাক্ষাৎকার নিয়েছে কমিশন। কিছু লোক আছে অ্যাপারেন্টলি তাদের কোনো পলিটিক্যাল আপনার আইডিওলজি ছিল না, কিছু আছে আপনার সরকারের ছিল, আপনার সমালোচনা করছে বিভিন্ন মিডিয়াতে, সেটা একটা কারণ। যে কারণেই হোক, গুম হওয়াটাই তো এটা একটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। সরকারের ৩ বিভাগের অবহেলাকে দায়ী করে কমিশন। যে বিচারকরা রাষ্ট্রের সার্বভৌম বিচারিক ক্ষমতার ট্রাস্টিস, মন্ত্রীরা নির্বাহী ক্ষমতার ট্রাস্টিস এবং মেম্বার্স অফ পার্লামেন্টরা রাষ্ট্রের আইন প্রণয়ন ক্ষমতার ট্রাস্টিস, যদি এই ৩ শ্রেণীর লোক যদি ট্রাস্টিস হিসাবে সুচারুরূপে কাজ করত, তাহলে দেশের চেহারা বদলে যেত। আয়নাঘরের চেয়েও ভয়ঙ্কর সেলের সন্ধান মিলেছে বলে জানান কমিশন সদস্যরা। কত নিষ্ঠুরভাবে যে মানুষকে রাখা হয়েছে, এমনও ঘটনা আছে ৩.৫ ফিট বাই ৪ ফিট এর মধ্যে তার প্রস্রাব পায়খানার জায়গা, পানি, এবং সেখানে দিনের পর দিন আটক রাখা হয়েছে। কমিশন বলছে মূলত রাজনৈতিক কারণেই অধিকাংশ গুমের ঘটনা ঘটলেও দালিলিক প্রমাণে ৪ ক্যাটাগরির গুমের আলামতই বেশি। আলামত ধ্বংসের চেষ্টা এখনো চলছে বলে জানানো হয়। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলছি, আলামত ধ্বংস করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেন। এখনো করে লাভ নাই। যে ভিকটিমরা বেঁচে আছে তাদের জবানবন্দি অলরেডি কালেক্টেড হয়ে গেছে, তাদের কালেক্টেড জবানবন্দিতে আমরা এই জায়গাগুলো খুঁজে বের করবই। আইন শৃঙ্খলা বাহিনীর ৩৮৩টি গুমের মধ্যে কেবল র্যাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি ১৭২টি অভিযোগ, এরপরই আছে গোয়েন্দা পুলিশ। এই ৪০০টার মধ্যে ১৭২টা পেয়েছি হচ্ছে র্যাবের ইনভলভমেন্ট, সুনির্দিষ্টভাবে বিজিবির কোনো অভিযোগ পাইনি। ১৬০০র মধ্যে হয়তোবা থাকতে পারে, যেটা আমরা পরবর্তীতে বলতে। গুমের ঘটনায় সব বাহিনীর সম্পৃক্ততায় আইন অমান্য এবং বিচার বহির্ভূত সাজা বা শাস্তিরও প্রমাণ পেয়েছে কমিশন। পর্যায়ক্রমে ঢাকা ও ঢাকার বাইরের টর্চার সেল ও গোপন বন্দিশালাগুলো চিহ্নিত করা হবে বলেও জানায় গুম সংক্রান্ত কমিশন। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।